বাবরি মসজিদের পাল্টা রাম মন্দির, আবার গীতা পাঠের পাল্টা কোরআন পাঠ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ধর্মের জিগির তুলে বাংলার ভোটের বৈতরণী পার করতে চাইছে রাজনৈতিক দলগুলি। এতদিকে এতদিন ব্রিগেডে গীতা পাঠের আয়োজন দেখেছেন বঙ্গবাসী, এবার মুর্শিদাবাদে হয়তো তারা দেখবে কোরআন পাঠের আসর। রবিবার ব্রিগেডে যখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ চলছে, ঠিক তখনই পাল্টা এবার মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন করবেন বলে ঘোষণা করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার বক্তব্য, গীতা পাঠ করিয়ে বিজেপি যেমন ক্ষমতা দখল করতে চাইছে, ঠিক তেমনি কোরআন পাঠ করিয়ে বিধানসভায় আরো বেশি মুসলমান এমএলএ চাইছেন হুমায়ুন। আজ নতুন করে হিন্দুত্ব বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে, বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জিতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ মুর্শিদাবাদের কোন এক জায়গায় প্যান্ডেল করব বড় করে, 1 লক্ষ হাফেজ, কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন। গীতা পাঠকে কিভাবে দেখছেন? গীতা পাঠ করতেই পারে, সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাদের কালচার, তাদের গীতাকে তারা সম্মান করে, তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে। বিমান বন্দ্যোপাধ্যায় বলেছে যে যদি পদত্যাগ করে তো গ্রহণ করবেন, আপনি কি পদত্যাগ করবেন? পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপি কে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে, তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কি নেবেন আপনার ব্যাপার, আমরা আবার ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে, তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। তৃণমূল বের করে দিচ্ছে, কিন্তু সেই তৃণমূলে বীরভূমে অনুব্রত ভার্সেস কাজল, অন্যদিকে রবীন্দ্রনাথ, উদয়ন ঘোষ, যে তৃণমূলের এত কোন্দল দিকে দিকে, কি বলবো? তৃণমূল এই করেই শেষ হবে। তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই, বুথ থেকে অঞ্চল, ব্লক থেকে জেলা, রাজ্য, সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা। পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে। আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম, তার জবাব ববি হাকিমও পাবে, তৃণমূল পার্টিও পাবে।